বস, পায়েল তো ফসকে গেল, আর যেভাবে দু হাতে টাকা উড়াচ্ছ তারও হিসাব চেয়েছে প্রতাপ চৌধুরী। কি করবে বস? বস, একটা কাজ করতে পারলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। কি কাজ? পায়েল গেছে ওর পিসির বাড়িতে, দুজনেই মহিলা, অবলা প্রাণী, বাধা দেওয়ার কেউ নেই। আমরা ওখান থেকে পায়েলকে তুলে নিয়ে এসে তোমার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, তখন চৌধুরী সাহেবের আর কোনো উপায় থাকবে না তোমার সঙ্গে বিয়ে দেয়া ছাড়া। পারবি তুই এটা করতে? তোমার জন্য সব করতে পারবো। তাহলে কালই রওনা হচ্ছি আমরা। কি বলছো অলোক? শয়তান ভিকি এই প্ল্যান করেছে শুক্রবার ওখান থেকে তুলে এনে পায়েলকে জোর করে বিয়ে করবে? তাই তো শুনলাম স্যার, বিকি পায়েলকে জোর করে বিয়ে তো করবেই, রাহুল বাদলিতে এলে তাকেও মেরে ফেলবে বলেছে। মনে হলো স্যার ওরা বোধহয় আপনার বোনের ঠিকানা জানে। এই ভিকিকেই তুমি একদিন বিশ্বাস করেছিলে, তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলে। এখন এই শয়তানের হাত থেকে মেয়েকে কিভাবে বাঁচাবে বলো তো? অলোক, কালকের মধ্যে তুমি কয়েকটা কাজ করবে। বলুন স্যার। শোনো, হ্যাঁ ঠিক আছে ছোটদা, রাখছি তাহলে। আচ্ছা, কার ফোন পিসি? তোমার বাবার, কাল তোমাকে নিতে আসছেন। তার মানে কলকাতায় নিয়ে গিয়ে বাবা আমাকে জোর করে ভিকির সঙ্গে বিয়ে দিয়ে দেবে? আমি কিছুতেই হতে দেব না পিসি। রাহুলকে না পেলে আমি নিজেকে শেষ করে দেব। শোন, রাহুল ছাড়া আমি বাঁচবো না পিসি, আমি কিছুতেই বাঁচবো না। কাঁদিস না, কাঁদিস না পায়েল, কাঁদিস না। পিসি, উপায় একটা খুঁজে বের করবই, কিছু একটা করবই। মেজর দত্ত, মেজর দত্তকে সব কথা খুলে বলতে হবে। তাহলে তো আর চুপ করে বসে থাকা যায় না। আর্মি ম্যান আমি, যুদ্ধে পিছিয়ে যেতে শিখিনি। পায়েল কি অবস্থায় কোনোভাবেই কলকাতায় ফিরে যেতে দেওয়া উচিত হবে না। কিন্তু ঠেকাবেন কি করে আপনি? যুদ্ধ অবশ্যম্ভাবী। যে করেই হোক মেয়েটাকে বাঁচাতেই হবে। আমার দাদা আজ সন্ধ্যেবেলায় এখানে আসছেন, কাল সকালেই পায়েলকে নিয়ে কলকাতা ফিরে যাবেন। আমার দাদার যে কথা সেই কাজ, কি হবে এখন? তাই তো ফলো করতে হবে হিটলারের রণনীতি। বিদ্যুৎ গতিতে শত্রুপক্ষের উপর অ্যাটাক এন্ড অ্যাকশন। পাম পাম পাম। মামা, মামা। এই যে রাহুল, চটপট বলে ফেলো তো, তুমি পায়েলকে ভালোবাসো? নো হেজিটেশন, নো প্যান প্যানানি, বলো তুমি ভালোবাসো? ইয়েস অর নো? হ্যাঁ, পাশে। গুড। তোমরা বিয়ে করতে চাও? মামা, নো মামা ধামা রামা, ধামা চাপা দিলে চলবে না। সময় কম। সে ইয়েস নো, বোথ অফ ইউ টুগেদার সে ইয়েস অর নো। ভেরি গুড। তাহলে আজই দুপুরে তোমরা চলে যাও কোটাগিরিতে, আমাদের সিলভার ক্লাউড চা বাগানের বাংলোয়। কি মাথায় কিছু ঢুকলো? রাহুলের বাবা বিক্রম বাবুকে আমি ফোনে সব জানিয়ে রাখবো। তোমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট উনিই করবেন। কালই তোমাদের বিয়ে হবে। রাম বাবু সাহেব। দারুণ ভাই, তুমি? ও বাড়ির কোনো খবর আছে নাকি? बहुत बुरा खबर আছে ভাই সাহেব। ও ভিকি সাহেব নর্থ বেঙ্গল গেছে পায়েল মেন সাহেবকে জোর জবরদস্তি শাদি করবে বলে, আর রাহুল যাদবকে মুর্ডার করবে। কে বললো তোমাকে? আমি শুনলো ও বাড়ি কাজের মেয়ে রাধা বহিনের মুখ থেকে। আপনি আপনি কোশিশ করেন ভাই সাহেব, পায়েল মেন সাহেব ও রাহুল যাদবকে বাঁচাতে। আচ্ছা আচ্ছা, আমি চলি ভাই সাহেব। গাড়িতে না তোলা পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। আর ওই রাহুলকে পেলে একদম শেষ করে দিবি। হারামজাদা, পথের কাটা উপরে ফেলাই ভালো। আরে রনি, হ্যাঁ, অ্যাড্রেসটা যেন কি বলেছিল? লোয়ার হিল পাইন লজ। লোয়ার হিল পাইন লজ। দে ওটা দে। হ্যাঁ এখানে রাখ। হ্যাঁ শোন, মালিককে আমি সব বলে দিয়েছি, তোর যা দরকার ওকে বলিস। ঠিক আছে। দেখ তো কে এলো। দেখছি। কি আপনারা? কে? পায়েল কোথায়? আমরা তাকে নিয়ে যেতে এসেছি। কে আপনারা? কি চাই? এটা পরে জানবেন, আগে বলুন পায়েল কোথায়? পায়েল এখানে নেই। মিথ্যা কথা এমনিতে শুনবেন না, না? এই বাঁধ ওকে।
কি করছে? ছেড়ে দিন। ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। চুপ! সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখ, দেখ কোথায় পালকে লুকিয়ে রেখেছে। যা খুঁজে দেখ। রাজা বললাম সব ঠিক করে রাখবে। স্যার স্যার আমাদের মেয়ে ডাকাত পড়েছে। সে কি? হ্যাঁ মেম সাহেব দড়িতে বেঁধে রেখেছে, 4-5 জন ডাকাত। রাঘবন ফলো মি। বস, পায়েলকে কোথাও খুঁজে পেলাম না। ওই বলো, বলো পায়েলকে কোথায় লুকিয়ে রেখেছো, বলো বলো, নলে তোমায় আমি শেষ করে দেবো। বলো। ওরা গেছে কোটাগিরির চা বাগানের বাংলোয়। যদি মিথ্যে হয় তো তোর আমি জান নিয়ে নেব। তুমি আমায় চেনো না। রনি, দেখ তো কে। লেটস মুভ। চল চল, তাড়াতাড়ি বেরিয়ে চল। মেজর খুলে দাও সব। দেখো তো, বদমাশগুলো কোথায়? পালিয়েছে। শিট। পাম পাম। যারা এসেছিল তাদের আপনি চিনতে পারেন না, কাউকে না, কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তবে তবে যে ছেলেটি ওদের লিডার, সে কলকাতার হতে পারে। পাম 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 পাম। দল পাঠিয়ে সুবিধে করতে পারোনি, এখন নিজে এসেছো। এসব কি হচ্ছে সুপ্রভা? না, আমার নাম ধরে ডাকা হচ্ছে, এত বড় অডাসিটি! উড়িয়ে দেবো বন্দুক দিয়ে। দুর্মশাই, বন্দুক দিয়ে উড়িয়ে দেবেন কি? বাবা মেয়ের বিষয়ে খোঁজ করতে আসতে পারে না? এ বাবা, আর- কোন মেয়ে? ধ্যাৎ, এ পাম পাম পাম। মেজর প্লিজ, প্লিজ মেজর, আমার কথাটা শুনুন। বলে যান, শুনে যাচ্ছি, কিন্তু এম থেকে চোখ সরাতে না, পারবো না। মেজর, উনি পায়েলের বাবা। বাবা? হ্যাঁ, পাইলেট বাবা। বাবা? পাম পাম। পায়েল কোথায় সুপ্রভা? ওকে ডাকো। পায়েল, পায়েল। নেই দাদা। নেই মানে? সে কি? এখানে নেই, কিন্তু ওই কোটাগিরি চা বাগানে বাংলোতে আছে। সেখানে কি করতে গেছে? বিয়ে করতে। কি বললি? বিয়ে করতে গেছে? জানেন পাত্রটি কার ভাগ্নে? পাম পাম পাম। যারই হোক, তা আগে আমার জানা দরকার, কারণ আমার একটা স্টেটাস আছে। না মানে ছোটদা, ছেলেটি খুব ভালো, হ্যাঁ? ব্রিলিয়ান্ট, হ্যাঁ। আর পায়েলেরও এ বিয়েতে মত আছে। বয় অফ ইন্ডিয়া। আমার অমত আছে। এই বিয়েটা কে ঠিক করলো আমি জানতে চাই। আমি ম্যান অফ ইন্ডিয়া। আমিও সঙ্গে ছিলাম। আমি তো ভাবতেই পারছি না, তুই এই ঘটোৎকচ বন্দুকবাজটার সঙ্গে এক দলে? এই লোকটা তোকে কনভিন্স করলো কি করে? হ্যাঁ, আমি ঘটোৎকচ? বন্দুকে উড়িয়ে দেব? না না, উড়িয়ে দেব না, বিয়ে দেব, দেবই। দেখবেন আমি কি করি। আহ, আপনাকে শ্রীঘর বাস করিয়ে ছাড়বো। দাদা, দাদা শোনো দাদা। তোকেও আমি দেখে নেব। আমার নিজের মেয়েকে বিশ্বাস করে তোর কাছে রেখে গিয়েছিলাম, আর তুই আমার বোন হয়ে আমার এত বড় সব বনাশ করলি। আমি দেখে নেব, আমি সবাইকে দেখে নেব, দেখে নেব, দেখে নেব। দাদা, দাদা শোনো, শোনো।